কোনোভাবেই থামানো যাচ্ছে না বর্বর ইসরায়েলকে। গাজায় নৃশংস অভিযান চলমান রেখেই সোমবার থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে তারা। কিন্তু তাতেও ক্ষান্ত না হয়ে এবার স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের এই বর্বর ইহুদি রাষ্ট্র। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান হারজি হালেভি। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা 2 ব্রিগেড রিজার্ভ সৈন্যকেও ডেকেছে লেবানন ইসরায়েল সীমান্তে। অন্যদিকে লেবাননে ইসরায়েলের মারাত্মক বিমান হামলা আজ তৃতীয় দিনের মতো রয়েছে অব্যাহত। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় বুধবার প্রাণ হারিয়েছেন আরও 72 জন, আহত হয়েছেন আরও প্রায় 400 মানুষ। এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল 620। আল জাজিরা বলছে গত সোমবার থেকে লেবাননে নাটকীয়ভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা এখনও অব্যাহত রয়েছে এবং এর মধ্যেই বুধবার উত্তর ইসরায়েলে সৈন্যদের উদ্দেশ্যে ইসরায়েলের সামরিক প্রধান হারজি হালেভি বলেছেন সর্বশেষ এই বিমান হামলার লক্ষ্য হচ্ছে লেবাননে সম্ভাব্য প্রবেশের জন্য স্থল প্রস্তুত করা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। মূলত এর মাধ্যমে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের কথা সবচেয়ে স্পষ্টভাবে উল্লেখ করলেন তিনি। হালেভি বলেন, আমরা একটি কৌশলের প্রক্রিয়া তৈরি করছি, যার অর্থ আপনার সামরিক বুট, আপনার কৌশলী বুট শত্রু অঞ্চলে প্রবেশ করবে। হিজবুল্লাহ বড় সামরিক ঘাঁটি হিসেবে প্রস্তুত করা গ্রামগুলোতেও প্রবেশ করবে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, হিজবুল্লাহ তার হামলার পরিসর আরও প্রসারিত করেছে এবং আজকের পরে তারা আরও শক্তিশালী প্রতিক্রিয়া পাবে। নিজেদের প্রস্তুত করো। প্রসঙ্গত, তেল আবিবের কাছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। সেটিকে ইঙ্গিত করেই তিনি একথা বলেন। এদিকে বুধবার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাস্তুচ্যুত ইসরায়েলিদের তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দেওয়ার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেছেন এবং বলেছেন হিজবুল্লাহ কল্পনা করার চেয়েও কঠিন আঘাত পাচ্ছে। এর আগে বুধবার হিজবুল্লাহ ইসরায়েলে নিক্ষেপ করে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র, যার ফলে তেল আবিবে এবং ইসরায়েলের অন্যান্য অংশ জুড়ে বাজানো হয় বিমান হামলার সাইরেন। ইসরায়েলও এর সত্যতা স্বীকার করে বলেছে প্রথমবারের মতো একটি ক্ষেপণাস্ত্র দেশের কেন্দ্রীয় অঞ্চলে পৌঁছেছে এবং ক্ষেপণাস্ত্রটি আটকে দেওয়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছে তারা। অন্যদিকে হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কারণ এই সংস্থা তাদের সিনিয়র নেতাদের উপর হামলা ও হত্যার জন্য দায়ী। যদিও ইসরায়েল পরে দাবি করেছে দক্ষিণ লেবাননের যে জায়গা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল সেখানে হামলা করেছে তারা। হাওলাদার শামীম, RTV।